ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ভিডিওর ভাবমূর্তিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। কি বিষয় হচ্ছে না? আচ্ছা, আপনি ভাবুন তো, আপনি একটা মিউজিক ভিডিও দেখছেন কিন্তু সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মিউজিক চলছে না, তাহলে দেখতে কেমন লাগবে? আমার মনে হয় না আপনি ভিডিওটা 2 সেকেন্ডও কন্টিনিউ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ সজিব ফ্রম টিউনিটেক। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফুল ফ্রিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইফেক্টগুলো কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এইগুলো কিভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন। সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখানোর চেষ্টা করব মোবাইলের মাধ্যমে। একই রকম প্রসেসে আপনি কম্পিউটারে কোনো ভিডিও এডিটর সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি কিন্তু করতে পারবেন। তো এখন আমি স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব। তার আগে বলতে হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই হয়তো জানেন না, ইউটিউবের নিজস্ব স্টোরেজেই আছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং মিউজিক ইফেক্ট, যেগুলো আপনি আপনার ভিডিওতে ফুল ফ্রিতে কোনো রকম কপিরাইট সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারেন। এখন আমরা শিখে নেব এই সকল মিউজিক কীভাবে আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার নামের এই ব্রাউজারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ব্রাউজারটি ডাউনলোড কমপ্লিট হলে আপনি ব্রাউজারটি ওপেন করবেন। তারপর সার্চ বক্স থেকে আপনি ইউটিউবের ওয়েবসাইটে চলে যাবেন। ইউটিউবের ওয়েবসাইটটি টাইপ করার পরে জাস্ট আপনি ওয়েবসাইটটিতে চলে যাবেন। তারপর আপনি কর্নারে দেখতে পাবেন 3 ডট মেনু, সেখানে একবার টাচ করবেন। তারপর আপনি একটু সোয়াইপ করে নিচে আসবেন এবং দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এটা এনেবল করে দিবেন। ডেস্কটপ মোড এনেবল হওয়ার পরে এখান থেকে জাস্ট কর্নারে দেখতে পাবেন সাইন ইন অপশন। এখান থেকে আপনার চ্যানেল বা অন্য যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার সময় যদি দেখেন যে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপসের ভিতর চলে যাচ্ছে, তাহলে সমস্যার কোনো কারণ নেই। জাস্ট ক্রোম ব্রাউজারের ব্যাকে এসে ওয়েবসাইটটা রিফ্রেশ করবেন। সাইন ইন কমপ্লিট। এখান থেকে জাস্ট আপনার চ্যানেলের লোগোতে একবার টাচ করবেন। চ্যানেলের লোগোতে টাচ করার পরে আপনি দেখতে পাবেন ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে জাস্ট ক্রিয়েটর স্টুডিও অপশনে চলে যাবেন। তারপর আপনি বা সাইডে সোয়াইপ করলে দেখতে পাবেন নিচে আছে ক্রিয়েট, এই অপশনে জাস্ট একবার টাচ করবেন। ক্রিয়েট অপশনে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনি এখানে চলে এসেছে অডিও লাইব্রেরি। এখান থেকে জাস্ট আপনি যে কোনো মিউজিক ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মিউজিক আছে। এখানে ইউটিউবের মিউজিকগুলো আপনি চেক করে শেষ করতে পারবেন না, এতগুলো মিউজিক আছে। তো এখান থেকে এখন যেহেতু অডিও রেকর্ড হচ্ছে, তারপর আমি একটা প্লে করে দেখি শোনা যায় কিনা। আশা করি আপনারা মিউজিকটা শুনতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি মিউজিক কিন্তু এভাবে প্লে করে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি মিউজিক ইফেক্ট চান, তাহলে আপনাকে সরাসরি উপরে এসে দেখতে পাচ্ছেন ফ্রি মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্ট। এখানে টাচ করলে সেগুলো সাউন্ড ইফেক্ট অপশনে আপনি চলে যেতে পারবেন। এখন এখান থেকে জাস্ট সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে ধরনের মিউজিক চান বা মিউজিক ইফেক্ট চান সেটা লিখলেই কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি বার্ডের সাউন্ড ইফেক্ট চাই, তাহলে লিখব BIRD। সার্চ বক্সে বার্ড লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বার্ডের অনেকগুলো সাউন্ড চলে এসেছে। এখান থেকে আপনি সেই সাউন্ডগুলো চেক করে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তারপর আরও অনেকগুলো অপশন আছে, যেখানে দেখতে পাচ্ছেন জেনারেল মুড। এখান থেকে আপনার মিউজিকের মুডগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তবে আর একটা কথা, মিউজিক খুঁজতে খুঁজতে যে সকল মিউজিকের পাশে আপনি এই যে ম্যান অপশন দেখতে পারবেন, সেই সকল মিউজিকগুলোই জাস্ট আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে মিউজিকের উপর টাচ করবেন। টাচ করার পরে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। ভিডিওটা আপলোড করার সময় এই লিঙ্কটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। তো এখন যে কোনো একটা মিউজিক ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। যে কোনো মিউজিক ডাউনলোড করার জন্য জাস্ট আপনি কর্নারে দেখতে পারবেন সেই মিউজিকের পাশেই কর্নারে ডাউনলোড অপশন আছে। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশন একবার ট্যাপ করবেন। ট্যাপ করা কিছুক্ষণ পরে দেখতে পারবেন ডাউনলোডিং ফাইল, এটা আপনার মোবাইলে কিন্তু ডাউনলোড হতে শুরু হবে। তো আমরা দেখলাম কিভাবে ফ্রি মিউজিক এবং সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখবো যে কীভাবে এই মিউজিকগুলো আবার আমাদের ভিডিওতে ব্যবহার করতে হয়। কাইনমাস্টার অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। তাছাড়া গুগল প্লে স্টোর থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তারপর এখান থেকে রেশিওটা 16:9 করে নিব। তারপর আমরা যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। এই জন্য মিডিয়া অপশনে টাচ করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব। তারপর টিক মার্কে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম যে ভিডিওটায় কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই। এবার আমরা এই ভিডিওটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এই জন্য জাস্ট আমরা চলে যাব অডিও অপশনে। এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশন, এখানে টাচ করব। অডিও অপশনে টাচ করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ফোল্ডার্স, এখানে চলে যাব। তারপর এখান থেকে আপনার মেমোরি কার্ডে যে ফোল্ডারগুলো মিউজিক আছে সেই ফোল্ডারগুলো দেখতে পারবেন। আমার দেখতে পাচ্ছেন একদম উপরে একটা খালি ফোল্ডারে মিউজিক আছে। এখান থেকে আপনি সেই মিউজিকটা শুনে দেখতে পারেন এবং যখন অ্যাড করবেন জাস্ট প্লাস অপশন দেখতে পারবেন। এই প্লাস অপশনে একবার টাচ করবেন।
প্লাস অপশনে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারে চলে এসেছে। জাস্ট এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন এবং এটা আপনি একটু অ্যাডজাস্ট করে আপনার ভিডিওতে বসিয়ে দিবেন। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন এবং দেখবেন এটা কতটুকু বাকি আছে। যদি বাকি থাকে তাহলে ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট করার জন্য জাস্ট লেয়ারটার উপর টাচ করবেন, তারপর এখান থেকে 3 ডট মেনু অ্যান্ড ডুপ্লিকেট, এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সাথে কিন্তু একেবারে মেকআপ হয়ে গেছে। লাস্টে কিন্তু অল্প একটু বাকি আছে, এটা আপনি চাইলে কেটে দিতে পারেন। জাস্ট টেনে ধরে আমরা একটু কেটে দিলাম। মিউজিকের কোনো অংশ যদি কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে জাস্ট মিউজিকের লেয়ার উপর টাচ করে ধরবেন। টাচ করে ধরার পরে নিচে আসলে দেখতে পাবেন ট্রিম অপশনে টাচ করবেন এবং এখান থেকে কিন্তু আপনি স্প্লিট অ্যাট প্লে হেড, ট্রিম টু লেফট রাইট সব কিছু ট্রিম করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমের এই অংশটুকু একটু বাদ দিয়ে দেবো, মাঝখানে রেড চিহ্নটা ধরে প্রথমের অংশটুকু বাদ দিয়ে দেবো। এখান থেকে বাদ দিয়ে দিলাম, জাস্ট টিক মার্কে টাচ করে দিলাম। তো এই মিউজিকটা আমরা একটু টেনে ধরে আবার প্রথমের দিকে বসিয়ে দেবো, একদম ভিডিওর প্রথমে। আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সাথে সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট করা, তারপর মনিটাইজেশনের জন্য টার্গেটটা পূরণ করা, তারপরে $10 আর্নিং করা। তো দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে ভিডিওর সাথে মোটামুটি। তো এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা আপনি সবসময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। সাউন্ডটা এতটা বেশি দিবেন না যাতে করে আপনার মূল ভিডিওর ভয়েসটা শুনতে না পাওয়া যায়, অবশ্যই এটা আপনারা একটু খেয়াল করবেন। তো সাউন্ড কম বেশি করার জন্য জাস্ট আপনারা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, তারপর এখান থেকে ভলিউম অপশন পাবেন, এখান থেকে আপনি পার্সেন্টটা কমিয়ে দিতে পারেন। তো আমরা এটা 17 রাখবো, এই মিউজিকটা সাউন্ড যেহেতু খুবই কম আমরা 17 রাখবো। তারপর এখান থেকে জাস্ট টিক মার্কে টাচ করে দিব। এই মিউজিকটার সাউন্ড আসলে একটু কম আছে, যার কারণে আমরা একটু বাড়িয়ে রাখলাম। নর্মালি যে কোনো মিউজিক আপনি 30-40 এর ভিতরে রাখতে পারেন ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য। পূরণ করতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ ফ্রম ইউনিটেক, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেল থেকে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে। এবার কথা হলো আপনার ভিডিওর কোনো অংশ যদি এই মিউজিকের ভলিউমটা একটু কম বেশি করা লাগে, সেজন্য জাস্ট এই মিউজিকটার উপর টাচ করবেন। টাচ করার পরে এই যে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে একটা নতুন অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনি কি ফ্রেমগুলো সিলেক্ট করে নেবেন, কোথা থেকে আপনি ভলিউমটা কম রাখতে চাচ্ছেন এবং কোথা থেকে আবার বেশি রাখতে চাচ্ছেন। এভাবে আপনি কি ফ্রেম সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা এই পর্যন্ত ভলিউমটা, তো এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম এবং এই কি ফ্রেমে ধরে আমরা ভলিউমটা বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভলিউমটা কিন্তু এই জায়গায় বাড়ছে, রেড কালারের চিহ্নটা দেখতে পারলে বুঝছেন ভলিউমটা কিন্তু এখানে বাড়ছে। জাস্ট কি ফ্রেম সিলেক্ট করে দিয়ে তারপর সেই কি ফ্রেমের উপরে রেড কালারের লাইনটা রাখবেন, তারপর এখান থেকে আপনি কম বেশি করে দিতে পারবেন ভলিউম। দেখতে পাচ্ছেন এমন আছে যে আপনার এরকম মাঝে মাঝে ভলিউম কম বেশি করা লাগে, জাস্ট আপনারা সেরকমভাবে কি ফ্রেম ধরবেন, কি ফ্রেম ধরে সেই সকল জায়গাগুলোর ভলিউম আপনি খুব সহজেই কম বেশি করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একদম ভলিউমটা কমিয়ে দিতে পারছি। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ ফ্রম ইউনিটেক, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম ইনকাম। আপনাদের অনেকের জানার আগ্রহ আছে যে সাইদ ভাই আসলে ইউটিউব থেকে প্রথম আর্নিং এর সঠিক ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম কমে গেল। এর আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল কিন্তু এখানে কমে গেল। আমরা কিন্তু মিউজিকটা ট্রিম করা বাদ দিয়ে এইভাবে কিন্তু কম বেশি করে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো এভাবে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড মিউজিক কম বেশি করতে পারেন, জাস্ট এইভাবে কি ফ্রেমগুলো সিলেক্ট করে নিয়ে। তাছাড়া আপনি এই অ্যাপটিতে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইফেক্ট পাবেন, এখান থেকে সেই ইফেক্টগুলো কিন্তু আপনি আবার ব্যবহার করতে পারেন। তো এইভাবে জাস্ট আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন ইউটিউব থেকে ফ্রিতেই, কোনো রকম কপিরাইট ফ্রি ঝামেলা ছাড়াই। তারপর জাস্ট সেভ করার জন্য শেয়ার অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন রেজুলেশন অনুযায়ী। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখার পরে আপনি এখন আপনার যে কোনো ভিডিওতে ফুল ফ্রিতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।